তাহলে এত কিছুর পরে ফাইনালি মেগাস্টার শাকিব খানের বিপরীতে কলকাতার ইধিকা পল আবারও আমরা তাকেই দেখতে পাবো ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের ছবিতে, মানে আগামী রোজার ঈদে যে সিনেমাটা আসছে। না না, এই কথাটা আমি বলছি না কিন্তু, এমন একদমই ভাববে না যে আমি কোনো ভেতর থেকে অন্দরমহল থেকে খবর কালেক্ট করে তোমাদের দিচ্ছি। এই কথাটা বাংলাদেশের রিনাউন একটি পোর্টাল, একটি মিডিয়া চ্যানেল, তাদের তরফ থেকেই জানানো হয়েছে এবং আমি তোমাদেরকে এখানে পুরো বিষয়টা জানিয়ে দেব। জানানো হয়েছে প্রথম আলোর তরফ থেকে। থ্যাংক ইউ আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, তোমরা যেভাবে আমাকে আপডেট দিতে থাকো। এইরকম একটা সময়ে যে যখন মেগাস্টারের আপকামিং সিনেমার তেমন কোনো আপডেট নেই, বাট যেটাই হচ্ছে যখনই তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যে ভালোবেসে আমাকে হোয়াটসঅ্যাপ হোক মেসেঞ্জারে হোক পাঠাচ্ছ যে দিদি তুমি এটা নিয়ে কথা বলো, এটা নিয়ে কথা বলো, বলো, থ্যাংক ইউ সো মাচ তোমাদের প্রত্যেককে। প্রথম আলোর তরফ থেকে একটি প্রতিবেদন বের করা হয়েছে আজকে, আমি পুরো সেকশনটা পড়ছি। সেটা শোনবার পর তোমাদেরও এটাই মনে হবে যে ইধিকা পল এই সিনেমায় চূড়ান্ত হয়ে গেছেন, এটা প্রথম আলো জানাচ্ছে। চলো আমরা দেখি। এক্স্যাক্টলি হচ্ছে এই সেই স্ক্রিনশট যেটা আমার কাছে এসেছে। ওকে, এখানে লেখা আছে, বরবাদ ছবির সফলতার পর শাকিব খান ও মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ অনেক বেশি। চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে নিয়ে অনেক লেখালেখিও হচ্ছে। শাকিব খানের সঙ্গে মেহেদী হাসান হৃদয়ের সিনেমা যখন চূড়ান্ত হয়েছে তখন এর নায়িকা নিয়ে জোর আলোচনা চলছে। ঠিক সেই মুহূর্তে সবচেয়ে বেশি কৌতূহল শাকিব খানের নায়িকা কে হচ্ছেন তা নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবিলা নূরের নাম চর্চিত হলেও সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে সেসব খবরের কোনো ভিত্তি নেই। তাদের দাবি, শেষ পর্যন্ত নতুন সিনেমায় শাকিব খানের নায়িকা হচ্ছেন ইধিকা পাল। ভালোভাবে এটা শোনো, প্রথম আলোর মতন একটি রিনাউন্ড চ্যানেল, তারা যখন এই কথাটা বলছে যে তাদের কাছে সূত্র থেকে এরকম খবর আছে যে ফাইনালি ইধিকা পল এই সিনেমাটার নায়িকা হতে যাচ্ছেন, সবকিছু চূড়ান্ত, এখন শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। তার মানে কি আমরা ধরে নিতে পারি যে ইধিকা পলই 100% শিওর এই সিনেমায় নায়িকা হিসেবে আসছেন মেগাস্টার শাকিব খানের বিপরীতে? আবারও একবার তৃতীয় ছবিতে আমরা এই জুটিকে দেখতে চলেছি। গত বছর পবিত্র ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া বরবাদ নিয়ে শাকিব খান এবং মেহেদী হাসান হৃদয়ের জুটি দর্শকের মধ্যে প্রবল সাড়া ফেলেছে। সেই সাফল্যের পর এবার আগামী বছরের ঈদ উল ফিতরকে টার্গেট করে আবারও তাঁরা একসঙ্গে। নতুন সিনেমাটির নাম নিঃস্ব, এমনটাই জানাচ্ছে একাধিক সংশ্লিষ্ট সূত্র। আমি জানি না এই সূত্র কোথাকার সূত্র, বাট রিসেন্টলিও ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় নানান ইন্টারভিউতে বলছেন আমার সিনেমার নাম নিঃস্বও নয়, আমার সিনেমার নাম হায়নাও নয়, আমি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেব। কিন্তু নানান রকমের পোর্টাল বলছেন এই সিনেমার নাম নিঃস্ব। মানে ওই একটা গান ছিল না, কনফিউশন ভাই কনফিউশন, হ্যাঁ পুরো কনফিউশন হয়ে গেছে এই সিনেমাটা নিয়ে। এত লেভেলের ক্রেজ, এত লেভেলের রিউমার। যাই হোক, চলতে থাকুক। আলটিমেটলি নামটাকে দ্য মেগাস্টার শাকিব খান, এই মানুষটার সিনেমা নিয়ে রিউমার হবে না, বাজ হবে না, কার সিনেমা নিয়ে হবে ভাই? হ্যাঁ, বাংলা সিনেমা নিয়ে সাকসেসের কথা যদি আমরা বলতে চাই, যে যা ইচ্ছে বলে নিক ভাই, মেগাস্টার শাকিব খানের গ্রাফ রেট বা তার কেরিয়ারের সাকসেস রেট নিয়ে বা তার কেরিয়ারের রেকর্ড নিয়ে তো কোনো কথা হবে না। আমি আশা করছি এটা নিয়ে কেউ মাঝখানে কোনো অবিভক্ত কিছু মতামত দেওয়ার চেষ্টা করবেন না। যাই হোক, আমি শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও তাহলে। এখনের জন্য টাটা।